সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার আর ইউনিক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। এবার ডিম আর চিনিটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মেশাতে থাকব। এভাবে মেশাতে মেশাতে দেখবেন চিনিটা কিন্তু একদম গলে মিশিয়ে গেছে। তখন কিন্তু ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে লিকুইড দুধ। আমি দুধটা ঘন করে জাল করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই চিনিটা দ্রুত গলে যাবে। আর এগুলো মেশানোর পর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চিনিটা কিন্তু একদম গলে গেছে। আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আটা 2 কাপ পরিমাণে। আমি নাস্তাটা একটু বড় সাইজ করে বানাবো, যে কারণে এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এবার এই আটা আর ডিমের মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বানাবো না, আবার কিন্তু খুব বেশি নরমও বানাবো না। আমি এখন এর মাঝে আরো কিছু উপকরণ দিয়ে দিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের পাউডার। তাহলে কিন্তু এই ইস্টের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। আর এর মাঝে আমি আরো কিছুটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা কিন্তু একবারে দিচ্ছি না, একবারে দিলে দেখা যাবে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। যে কারণে আমি অল্প কিছু করে করে দুধটাকে দিয়ে দিচ্ছি। আর যে কোনো ডো বানানোর সময় দুধ বা পানি যেটাই দেন না কেন সেটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে। আর একবারে যদি পানি বা দুধ দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে বা বেশি শক্তও হতে পারে। আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে তেলটাকে এই ডোয়ের চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মথে নেবেন, তাহলে কিন্তু এটা খুবই সফট হবে। আপনারা যে কোনো কিছু সফট বা নরম করে বানাতে চান না কেন সেটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এভাবে মথে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সফট হয়ে যাবে আর অনেকটা ফুলকো হবে। এই ডোটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে মথে নিয়েছি। আর মথে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। আমার এটা বানানো হয়ে গেছে, এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে এর উপরে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিব। তাহলে এটা বেলানোর সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এটাকে এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। আর একটি রুটি বেলনাতে এটাকে বেলে আর একটু বড় করে নিব। আমি এই রুটিটা কিন্তু অনেকটা মোটা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টে এই রুটিটাকে বেলে নিচ্ছি। বেলে একটু মোটা রুটি বানিয়ে নিচ্ছি।
আমার এখন রুটিটা বেলানো হয়ে গেছে। আর এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটি কাগজের উপরে নিয়ে নিচ্ছি। তাহলে এটা কিন্তু তেলে দেওয়াতে সুবিধা হবে, আর এটা কিন্তু আর বোর্ডের সাথে বা প্লেটের সাথে লেগে যাবে না। আর এই রুটিটা কিন্তু আমি হাত দিয়ে চেপে আর একটু বড় করে নিচ্ছি। যে কোনো রুটি বানানোর সময় কিন্তু একটু বড় হয়, আবার ওইটা ওঠানোর পরে কিন্তু ছোট হয়ে যায়, তাই এটাকে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। এখন এটাকে একটি চাকু দিয়ে আমি উপর থেকে এরকম দাগ কেটে নিচ্ছি। এগুলো দাগ কেটে নিলে তাহলে দেখবেন এটা ভাজার পরে কাটতে কিন্তু সুবিধা হবে। আপনার চাইলে নাস্তাটি কিন্তু এরকম ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে বানাবো না, এটাকে আমি পুরোটাই একবারে ভেজে নিব, তারপর এটাকে কেটে ছোট করে নিব। আর এটা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তারপরেও আমি এর উপরে আরো কিছুটা গরম তেল উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু আরো অনেকটাই ফুলে উঠবে। আমি এই রুটিটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। যখন এক পাশে কালার চলে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। আর এটা কিন্তু অনেকটাই বড়, অবশ্যই একটু সাবধানে এটাকে উল্টিয়ে নিতে হবে। প্রয়োজনে এটাকে দুটো হাতা দিয়েও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নিব না, এটা 2 থেকে 3 বার উল্টিয়ে নিয়ে ভেজে নিব। এটা 2 থেকে 3 বার উল্টালে কিন্তু হয়ে যাবে। আমার এই রুটিটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এর কালারটা যতটুকু সুন্দর এসেছে আর এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে নাস্তা বানিয়ে আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। আর এভাবে নাস্তাটা বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এটাকে আবার একটু উল্টিয়ে নিচ্ছি। আর এটা আরেকটু কাছ থেকে দেখে দিচ্ছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।